আসসালামু আলাইকুম আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই আজকে আমি আর দেশের বিখ্যাত মরিচ খোলা করিয়ানে করে দিয়াইম আমি ওই একটু মশলা বানাইতে আসি ওই আপনার পেঁয়াজ একটু রসুন শুকনা মরিচ ব্লেন্ডারে দিই তারপর ব্লেন্ড করুন। আমরা আসলে আঙ্গ নোয়াখালী মানুষরা অনেক অতিথিপরায়ণ। আমরা মানুষ হাইলে আর কিছু লাগে না, ব্যাকেরে আপন করতে অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। আজকে আমার বন্ধু বান্ধব কিছু আইব বাসাত, তাইলে মনে করছি একটু মরিচ খোলা বানাই। এই প্রথম আমার এই মরিচ খোলা বানানি। আপনারা আবার মনে করেন না যে এতজ্ঞান মাছ আমি ওই আজকে লইয়েছি। এগুলি আসলে একটু একটু করি আমি জনে মাছ আনছি অল্প একটু একটু করে রাখি দিছি। তো মশলা তো আমি যেন পেঁয়াজ দিয়ে দিছি ব্যাকরটাগেন, ওরও কাঁচামরিচ দেখছি নি কতগেন দিছি। কাঁচামরিচ আবার আমি যতটুকু আর ভালো লাগে আমি আরও দিই, ধনিয়া পাতাও দিয়ে দিছি। যেন আমি ওই শুকনো মরিচ আর কি দিতে আসি, হ্যাঁচকায় ডালতে আসি আর কি। কারণ আপনি মরিচ খোলা খাইবেন, মরিচের জাল থাকতো না, এটা তৈতো না। তো কতগেন মরিচ কতগেন জানার পর একটু হলুদও দিছি আই, আবারও মরিচ ডালতে আসি একেবারে। এইবার আমি ওই মশলাটা যেন বানাইছি এই মশলাটা আমি দিয়ে দিতে আসি। আবার আমি দরকার হইলে আর একটু দিই। আসলে এই মশলাটা আগে আমি মাখাইতে আসি, কারণ হইতে আছে ওই মাছে দেনের আগে মশলাটা মাখাই রাখতে আসি বেশি ভালো লাগার জন্য। এবার আমি একটু বেশি করে সরিষার তেল দিতে আসি, আবারও আমি সরিষার তেল দিই শেষের দিকে, অনেক একটু মাখানেলাই সরিষার তেল দিতে আসি আর কি। তো প্রথমে যেটা আমি করতে আসি ওই বড় মাছ যেগেন হেগেন আগে ডালুম, কারণ বড় মাছ কষলাইলে তো আর ভাঙতো না, বুঝছেন না, মশলা গায়ে গায়ে লাগবো। আমি বড় মাছ এখান দেনের পরে তারপরে আমি ছোটো মাছ দিই। ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, তারপরে এই ছোটো মাছ, অনেকগুলি মাছ আসলে অল্প অল্প করে আমি রাখি দিছিলাম। তো এক এক করে আমি সব দিতে আসি। ইলিশ মাছটা দেওয়াতে যেটা হয় যে অল্প একটু ইলিশ হইলেও খারাপ হয় না, মানে একটা ঘ্রাণ ইলিশের, হ্যাঁ ওইটাও থাকে। এই একটু লবণ দিয়ে দিতে আসি, আপনাকে স্বাদ মতন লবণ দিবেন আর কি। তো মশলা এখানে সব মশলার মধ্যে আমি ওই মাছ এখানে ভালো মতন মাখাইতে আসি। আর আসলে আর আব্বা সবসময় আমরা ঢাকায় সারা জীবনে বড় হয়েছি, কিন্তু আর আব্বা সবসময় আঙ্গর যখন ছুটি থাকতো তখন আঙ্গরে নোয়াখালী লই যেত। এই বাড়ির কালচার, এই ভাষা এগুলি যেন আমরা শিখতে পারি। তো আল্লাহর রহমতে আমরা শিখিয়া লাইছি। আমরা যখন বাড়িতে যাই তখন ব্যাকের লগে যখন আমগো ভাষায় কথা কই তখন ব্যাকে খুবই খুশি হয়। এই আশেপাশের খালারা চাচারা কয় বাবু রে এই ঘানসামের মাই এগুনে দেই ডাকাত থায়, কিন্তু সুন্দর করে আঙ্গর লগে কথা কয়। আসলে দেশের মানুষের লগে যদি দেশি ভাষায় কথা কন তাহলে বেশি খুশি হয়। এখন ওই আমি আমার ছোট ছোট মাছগুলি দিলাম সবার শেষে, কারণ এগুলির বেশি কষলাইলে তো একটু ভাঙি যাইব। তো এখন আস্তে আস্তে আমি এগুলির ভালো মতন সুন্দর করে মাখাই দিই। আসলে আমারে সবসময় দেখছি ওই ওই আপনার ওই ইয়ে আছে না, এটারে কী কয়, তাওয়া, হ্যাঁ তাওয়াটা ভুলে গেছি, তাওয়ার ভিত্তি দিত। তো আমার কাছে তাওয়া নাই, আমি একটা তাওয়া পাইছি, এখানে একটা দোকান আছে হোম গুডস, ওখানে পাইছি, লই আইছি। এই যে এটারে আমি খুব যত্ন করি, খুব সুন্দর করি। আসলে এটারে আমি প্যাকেট করুম যেন কোনো রসমস না হয়। আসলে যেন কি এর কলা হাতা হয় মনে ওই যে ফয়েল দিয়ে করিয়া লেছি আর কি, এটাই বালা যেখানে যেটি আর কি, বুঝছেন না। আমি ওই চুলাটা ধরাই দিলাম। এই যে আমার তাওয়াটা দেখছেন নি কি সুন্দর তাওয়া, একের বাংলাদেশি স্টাইলে। একাতা আছে আর একাতা নাই, অসুবিধা নাই। এবার আমি তাওয়ার মধ্যে মাছটা দিই, তারপরে ঢাকনা দিয়ে দিব। আর আমি না বারবার আসলে কিছুক্ষণ পর পর এটারে আমি ওই উল্টাই দিই। এই যে উল্টানির স্টাইলটা দেখছি, আমি 2 চামচ দিয়ে সুন্দর করে উল্টাই দিলাম যেন 2 পাশে হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ হওয়ার পরে এখন
আমার মাছটা খোলার সময় হয়েছে। আসলে খুব গরম আছিল, হাতের মধ্যে লাগতেছিল। আমি দেখতেছি যে কীরকম হইব কে জানে, খারাপ হইতো না ইনশাল্লাহ। হা 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 হা, মরিচ খালার ঘ্রাণে কিন্তু পুরো ঘর মুহুমুহু হয়ে গেছে, বুঝছেনি? আপনারা গন্ধ পাইতেছেন না, কি করা, আপনারা দেখছেন যে আপনি হেমনে বানাই হেলাইবেন। আর এই তো, এইটা যদি গরম ভাত দিয়ে খান, বিশ্বাস করেন মনের একটা শান্তি হাই যাবেন। আমি তো এই যে খোলার পরে ব্যাকেরে পরিবেশন করছি, আপনারাও এই মরিচ খোলা বানাই খাইয়েন গরম গরম ভাত দিই, দেখবেন যে কি মজা লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।